আমরা বাড়িতে সবাই কিন্তু কম বেশি রান্না করে থাকি। তো দেখো আমাদের সবার রান্নাটা কিন্তু একরকম হয় না। আমরা এক একজন এক এক ভাবে রান্নাগুলো করি। তো আমি যেভাবে মাংসটা রান্না করি তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। তো দেখতেই পেয়েছো আমি প্রথমে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছি। তারপর দেখো হচ্ছে মাংসটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর হচ্ছে ওই যে বাটা মশলাগুলো দিয়ে দিয়ে দেবো একটু সরিষার তেল। তেল দেওয়ার পর হচ্ছে সুন্দর করে মাংসটা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা যদি অন্যরকম ভাবে রান্না করো তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর হচ্ছে ওই পাশে কড়াইতে তেল গরম করে দেখো এই যে আমি চই আলু রসুন এগুলো ভেজে নামিয়ে রেখেছি। পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে গোটা জিরা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে হচ্ছে মাংসটা এই যে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব। তারপর হচ্ছে মাংসটা তেলের সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর হচ্ছে দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখো মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে, মানে ঝোল হয়েছে। মাংস রান্নাটা না এই ঝোলটা হচ্ছে শুকিয়ে নেওয়াটা মেন। এই ঝোলটা হচ্ছে সুন্দর করে ধীরে ধীরে জাল করে যে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখো দেখেই বুঝতে পারছো যে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো ভেজে রাখা আলু আর চইটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে গরম জল দিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। লবণটা দেখে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে জোরে আঁচটা বাড়িয়ে দেব। তারপর হচ্ছে দেখো নামানোর আগে একটু বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার মাংস রান্নাটা। তো তোমরা কিভাবে রান্না করো? তোমরা যদি অন্যরকম ভাবে রান্না করো তো আমার মতো একবার হলেও ট্রাই করে দেখতে পারো।